মালদা মুর্শিদাবাদে শক্তি বাড়াচ্ছে মিম। রাজ্যের অনেক জায়গায় আবার ডানা মেলছে আইএসএফ। এতে কি ভাগ হয়ে যাবে সংখ্যালঘু ভোট? থাবা বসবে তৃণমূলের ভোট ব্যাংকে? জল্পনায় গুরুত্ব না দিয়ে বাংলা দখলে আত্মবিশ্বাসী বিজেপি। মুসলমানদের এখানে রাজনীতি হয়, মুসলমানদেরকে এখানে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয়, এটার মধ্যে কোনো রকম ব্যর্থতা নেই কথা বলা। সংখ্যালঘু ভোট নিয়ে অধীরের সুর সপ্তমে। মেরুকরণের জেরে 24 তিনি হেরেছেন বলেও দাবি করে এবার সেই মুর্শিদাবাদে শক্তি বাড়াচ্ছে মিম। সেই সঙ্গে নয়া দল খোলারও হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের বিক্ষুব্ধ বিধায়ক হুমায়ুন কবির। আগামী মাসে মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করবেন তিনি। তাতে আমন্ত্রিত আইএসএফের প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী। মুর্শিদাবাদে সংখ্যালঘু ভোটের নয়া সমীকরণ। এদিকে তৃণমূলের ভোট ব্যাংকে থাবার ইঙ্গিত। পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি হয়েছে, আমরাও বলি একই কথা। তাতে কি কার সংকেত আমার জানা নাই। রাজনীতি করি, সত্য কথাটা বলি, শুভ অশুভ সংকেতের বিতরণ করি না, আর তার পক্ষে বিপক্ষে দাঁড়িয়ে আমরা ভোটের ধান্দাবাজি করি। রাজ্যের সংখ্যালঘু ভোটের বড় অংশ যায় তৃণমূলের পকেটে। সেই ভোটে ভাগ বসাতে মালদা মুর্শিদাবাদে এসেছে মিম। সংগঠন বাড়াচ্ছে আইএসএফও। দুর্গাপুরেও তার ডানা মেলেছে। এই যে যেভাবে দেশ এবং রাজ্য যেভাবে শেষ হয়ে গেছে, আমরা চাইছি যে এটাকে যাতে উন্নতি করতে পারে, সেই জন্য আমরা ভাইজনের প্ল্যান করেছি, আইএসএফ করছি। আগামীতে আমরা দেশকে এবং রাজ্যকে বাঁচাতে চাই। বিশেষজ্ঞদের মতে বিহারে আরজেডি কংগ্রেসের সংখ্যালঘু ভোটে থাবা বসিয়েছিল মিম। একই সমীকরণ দেখা যাবে বাংলায়। আমার মনে হয় না এমআইএম খুব বেশি ভূমিকা বিহারে নিয়েছে। শুধু কিষানগঞ্জ এবং তৎসংলগ্ন অঞ্চল, সেই অঞ্চলে কিছু ভোট তারা পেয়েছে। বেঙ্গলে আইএসএফ করবে না বিএসএফ করবে সে পরে দেখা যাবে। বেঙ্গলে বিজেপির সরকার তৈরি হবে। বঙ্গ বিজেপির টার্গেট বাংলা। সংখ্যালঘু সমীকরণ বদলালে ঘোর বিপদের মুখে পড়বে তৃণমূল। রিপাবলিক বাংলা। অনুপ্রবেশকারী ভারত ছাড়ো এই স্লোগান তুলে আক্রান্ত বিক্ষোভকারীদের ওপরে তৃণমূলের হামলার অভিযোগ। বাংলাদেশ সীমান্তের হাকিমপুরে জোর শোরগোল। হাকিমপুর তৃণমূলের শেষপুর হবে, হুঙ্কার বিজেপির। হাকিমপুর হবে তৃণমূলের শেষপুর। বিজেপি নেতার হুঙ্কার, বদলে যাবে রাজ্যের সরকার। এসবের সূত্রপাত স্বরূপনগরের ভারত বাংলাদেশ সীমান্তের হাকিমপুরে। কয়েকদিন ধরে এখানে অনুপ্রবেশকারীদের ভিড়। এসআইআর আতঙ্কে তারা দেশে ফিরছে। অনুপ্রবেশকারীদের তাড়ানোর দাবিতে বৃহস্পতিবার হাকিমপুরে বিক্ষোভ দেখানো হয়। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে স্লোগান দেওয়ায় তৃণমূল অনুগামীদের হামলা। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আওয়াজ তোলায় আক্রান্ত হতে হয় বিক্ষোভকারীদের। অনুপ্রবেশকারীদের ভারতবর্ষে থাকার কোনো অধিকার নেই, তারা যেন অবিলম্বে বাংলাদেশে ফিরে যায়, এই দাবি নিয়ে আমরা ওখানে একটা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভের জন্য গিয়েছিলাম। অনুপ্রবেশকারীদের ভাইয়েরা ওখানে ভীষণভাবে মেরেছে, মাথার মধ্যে লেগেছে। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সরব হলে কাদের গায়ে ঝাল লাগছে? কেনই বা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পক্ষ নিয়ে ভারতীয়দের ওপর হামলা হলো? স্থানীয় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের সদস্য, সে হামলায় জড়িত। ডক্টর সূর্য ব্যানার্জি, তিনি মারধরের শিকার হয়েছে। তাকে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের সদস্য এবং অন্যান্য তৃণমূল কংগ্রেসের যারা দালাল, যারা পয়সা নিয়ে লোক নিয়ে আসা নিয়ে যাওয়া করেন, তারা মেরেছে। তার এফআইআর না নিয়ে উল্টে তার বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে পুলিশের তরফ থেকে, যে তিনি নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে গেছেন। সীমান্তবর্তী এলাকায় আমরা বসবাস করি। একটা সাম্প্রদায়িক দল বিজেপি এই কয়েকদিন ধরে এখানে অশান্ত পরিবেশ করার চেষ্টা করছেন। আমরা শান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছি। এই যে রোহিঙ্গা ভোটের উপরে যারা বাংলাদেশে ভোটার, পশ্চিমবাংলায় এসে মমতা ব্যানার্জি ভোটার লিস্টে নাম তুলে দিয়ে, তারা গেলে মমতা ব্যানার্জি কী করে জিতবে? মানুষ তো, বাংলা মানুষ তো মমতা ব্যানার্জিকে চাইছেন। এই রোহিঙ্গা মুসলমানদের 35-40% ভোট নিয়ে উনি ক্ষমতায় আছে। এটা কাগজ কলমে আমরা মুখে বলি 27%, 40% হয়ে গেছে বাংলা। দেশে অনুপ্রবেশকারী থাকলে তারা জাতীয় সম্পদে ভাগ বসাবে, স্থানীয়দের রুজি রুটিতে টান পড়বে। তারপরেও অনুপ্রবেশকারীদের জামাই আদর করে তৃণমূল।
অনুপ্রবেশকারীদের মনে এখন এসআইআর এর ভীতি, আর তৃণমূলের মনে অনুপ্রবেশ প্রীতি। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।